গ্রাম বাংলার এক নির্জন স্টেশনে ঘটে যাওয়া এক গা ছমছমে কাহিনী শুনুন। নিশীথ রাতের প্যাসেঞ্জার। নীলফামারী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেনটি সেদিন প্রায় ৩ ঘণ্টা লেট ছিল। স্টেশনে তখন কুয়াশার চাদর, আর ঘড়িতে রাত প্রায় ২টা। স্টেশনে আমি একাই বসেছিলাম। হঠাৎ দেখলাম দূরে একটা ছায়া মূর্তির মতো লোক লাইনের ধার দিয়ে হেঁটে আসছে। তার পরনে পুরনো আমলের সাদা ধুতি আর হাতে একটা পুরনো হ্যারিকেন। লোকটা আমার পাশে এসে বসল, কিন্তু তার শরীর থেকে কোনো শব্দ হলো না, এমনকি হ্যারিকেনের আলোটাও ছিল নীলচে ধরনের। আমি তাকে জিজ্ঞেস করলাম, দাদা, ট্রেন কি আসবে? লোকটা কোনো উত্তর দিল না, শুধু একদৃষ্টে সামনের অন্ধকার সুড়ঙ্গটার দিকে তাকিয়ে থাকল। কিছুক্ষণ পর ট্রেনের হুইসেল শোনা গেল। ট্রেনটা যখন স্টেশনে এসে থামল, আমি লক্ষ্য করলাম ট্রেনের সবগুলো বগি একদম খালি। ভেতরে কোনো আলো নেই, শুধু একটা ভুতুড়ে নিস্তব্ধতা। আমি আর ওই লোকটা একই কামরায় উঠলাম। ট্রেন চলা শুরু করার কিছুক্ষণ পর কামরার ভেতরের তাপমাত্রা হঠাৎ হিমাঙ্কের নিচে নেমে গেল। জানালার বাইরে তাকাতেই আমার কলিজা শুকিয়ে গেল। বাইরের গাছপালাগুলো পেছনের দিকে নয়, বরং মনে হচ্ছিল ট্রেনের সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে। ভয়ে ভয়ে লোকটার দিকে তাকাতেই দেখলাম তার হ্যারিকেনটা নিভে গেছে, কিন্তু তার মুখটা এখন স্পষ্ট দেখা যাচ্ছে। তার চোখের জায়গায় কোনো মনি নেই, শুধু দুটো জলজলে গর্ত। সে ফিসফিস করে বলল, পরের স্টেশনে নামবেন না। আমি তোতলামি করে জিজ্ঞেস করলাম, কেন? সে উত্তর দিল, কারণ এই ট্রেনটা ১০ বছর আগে এই সুড়ঙ্গেই লাইনচ্যুত হয়ে সবাই মারা গিয়েছিল। আজ আমাদের সাথে আপনারও যাওয়ার কথা ছিল। ঠিক তখনই ট্রেনটা একটা বিকট শব্দে ব্রেক কষল। আমি ছিটকে ফ্লোরে পড়ে গেলাম। যখন চোখ খুললাম, দেখলাম আমি স্টেশনের সেই বেঞ্চেই শুয়ে আছি। স্টেশন মাস্টার আমার গায়ে হাত দিয়ে ডাকছেন। তিনি বললেন, শুয়ে আছেন কেন? ট্রেন তো আধা ঘন্টা আগে ছেড়ে গেছে। আমি কাঁপতে কাঁপতে সুড়ঙ্গের দিকে তাকালাম। সেখানে কোনো ট্রেনের চিহ্ন ছিল না, কিন্তু বেঞ্চের এক কোণে পড়ে ছিল একটা পুরনো, জং ধরা নীল হ্যারিকেন।